নেপালের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে আলোচিত নাম কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামেই বেশি পরিচিত। স্বল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠা তরুণ এই নেতাকে ঘিরে এখন এক নতুন রাজনৈতিক সম্ভাবনার আভাস দেখা যাচ্ছে। সম্প্রতি জেনজিদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনে চাপে পড়ে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গুঞ্জন রয়েছে তিনি দেশ ছাড়ার প্রস্তুতিও নিচ্ছেন। মাত্র একদিনের ব্যবধানে সমগ্র নেপালে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের নেপথ্যে বালেন শাহের ভূমিকা রয়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি। তরুণরা ওলির বিকল্প হিসেবে বালেনকেই দেখতে চাইছে। 1990 সালে কাঠমান্ডুতে জন্ম নেয়া বালেন শাহ মূলত একজন সিভিল ইঞ্জিনিয়ার। পরে ভারতের বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ হপ জগতের একজন র্যাপার ও গীতিকার হিসেবে সক্রিয় ছিলেন। দুর্নীতি ও বৈষম্যের মতো ইস্যু ছিল তার গানের মূল বিষয়বস্তু। 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে প্রায় 61,000 ভোটে বিজয়ী হন তিনি। শক্তিশালী রাজনৈতিক প্রার্থীদের হারিয়ে শহরের 15তম মেয়র হওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হন। এরপর থেকে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা, সরকারি স্কুল উন্নয়ন ও কর ফাঁকি দেয়া প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে আনা, এসব উদ্যোগ তাকে সাধারণ নাগরিকদের কাছে জনপ্রিয় করে তোলে। বালেন শাহ কেবল নেপালে নয়, আন্তর্জাতিক পরিসরেও নজর কেড়েছেন। 2023 সালে টাইম ম্যাগাজিন কর্তৃক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তিত্বের তালিকায় জায়গা পান তিনি। নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমও তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বালেন প্রায়শই এমন সব পোস্ট করেন যা তুমুল আলোচনার জন্ম দেয়। তার জীবনযাপন থেকে শুরু করে ফ্যাশন সেন্স, এমনকি গাড়ির সংগ্রহ, সবকিছুই তরুণদের কাছে তাকে আইডল বানিয়েছে। 2023 সালে ভারতীয় সিনেমার বিরোধিতা করে আলোচনায় আসেন তিনি। আর রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনযাত্রার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় শুরু করেন #নেপোকিড ট্রেন্ড, যা তখন ব্যাপক সাড়া ফেলে। নেপালের চলমান সরকার বিরোধী আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেছেন বালেন শাহ। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানান, আয়োজকদের নির্ধারিত বয়সসীমা না থাকলে তিনিও সরাসরি আন্দোলনে অংশ নিতেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রকাশ্যে না থাকলেও আন্দোলনের নেপথ্যে তার সক্রিয় সমর্থন ছিল। ইতোমধ্যেই তাকে নতুন রাজনৈতিক দল গঠনের আহ্বান জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলছেন 3টি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল দেশের আশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন পরিবর্তনের জন্য বালেনের মতো নতুন নেতৃত্বের প্রয়োজন। বালেন শাহর স্ত্রী সাবিনা কাফলে, তিনি নিয়মিত নাগরিক ও রাজনৈতিক বিষয়ে জনসাধারণের সঙ্গে যোগাযোগ রাখেন। বালেনের মোট সম্পদের পরিমাণ আনুমানিক 5 থেকে 6 কোটি নেপালি রুপি, মাসিক আয় প্রায় 3 কোটি রুপি, যার প্রধান উৎস তার ইঞ্জিনিয়ারিং পেশা। বালেন শাহ বর্তমানে কাঠমান্ডুর মেয়র হলেও ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও তরুণদের আস্থার কারণে তাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন তিনি যদি আনুষ্ঠানিকভাবে রাজনীতির বৃহত্তর ময়দানে নামেন তবে নেপালের ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই অবস্থান করতে পারবেন। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।